হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে জেব্রা মাছ ব্রিডিং করি। সেই পদ্ধতিটি আপনাদেরকে দেখাবো। একেবারেই সহজ একটা পদ্ধতি। প্রথমে আমি এটা দিয়ে কিছু জেব্রা মাছ ধরে তুলবো। আমার কিছু জেব্রা মাছ এখানে তুলেছি, এগুলো ফুল লোড সাইজ। দেখতে পাচ্ছেন এগুলো পেটে ডিম রয়েছে অনেক। এবার এটা এখন ব্রিডিংয়ে দেব। চলেন দেখি কিভাবে ব্রিডিং দেওয়া যায়। দেখছেন আমি এখানে একটি পাত্র নিয়েছি। এই পাত্রটি এখানে দিতে হবে একটি মশারি। খাঁচাটা যেন একটু বড় হয়, একেবারেই ছোট যেন না হয়। এবার আমি মাছগুলো এটাতে দিয়ে দেব। মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখন এটা ঢেকে দিতে হবে। এটা এখন ঢেকে দেব। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে এটা ঢেকে দিলাম। অর্ধেক পানি দেবেন এবং মশারিটি নিচে ঝুলে থাকতে হবে। এখন আমি ঢেকে একদিন 24 ঘন্টা ধুয়ে দেবো। এখানে 24 ঘন্টা, প্রায় একদিনের মতো ধুয়ে দেব। দেখতে পাচ্ছেন বৃষ্টির জন্য আমি এই টিন দিয়ে ফার্ম ঢেকে রাখি, বৃষ্টির পানি যেন না পড়ে তার জন্য। পরে দেখাবো আমার মাছের বাচ্চা, জেব্রার বাচ্চা ওঠে নাকি, সেগুলো আপনাদেরকে রিভিউ দেবো ইনশাআল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত 4 দিন আগে আপনাদেরকে আমি জেব্রা মাছ ব্রিডিং দেখাইছিলাম, আর 4 দিন পর বাচ্চা ফুটেছে। দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে বাচ্চা পেয়েছি আমি। এখানে প্রায় 500-600 পিস জেব্রার বাচ্চা আছে। দেখলেন এভাবে জেব্রা মাছ ব্রিডিং করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। বাই।